দর্শক, এই মুহূর্তে আছি বাঁকুড়া জেলার করিসুন্ডা গ্রামে। নওশাদ সিদ্দিকী করিসুন্ডা গ্রামের মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি বার্তা দিলেন, যারা অন্যায় করেছেন তাদের কাউকে ছাড়া হবে না। এছাড়া পুলিশ যদি তদন্তের মোড় ঘুরাতে চায়, ভুল তদন্ত করে, পুলিশের বিরুদ্ধেও ফাইল খোলা হবে বলে হুঁশিয়ারি দিলেন। এছাড়াও পুলিশ যে দাবিটা করেছে টুইটারে, সে নিয়েও বক্তব্য দিলে যে পুলিশ কোথা থেকে এই রিপোর্ট পেল। মোহাম্মদ মাকফুকে দুবার আক্রমণ করা হয়েছে, একবার বাড়িতে আর একবার হাসপাতাল থেকে ডাক্তার দেখে ফেরার সময় তার উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ কিসের ভিত্তিতে বলল যে তার আঘাত হয়নি, তার উচ্চ রক্তচাপের কারণে মারা গেছে? নওশাদ সিদ্দিকী পুলিশকে দিলেন হুঁশিয়ারি। এছাড়া ফরেন্সিক টিম এসেছে, তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে। এই নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন যে আর কি পাবে, এত কাদা, এত বৃষ্টি হয়েছে, কিছু পাওয়া যাবে? প্রশ্ন তুললেন। তারপর কি বললেন নওশাদ সিদ্দিকী শোনাবো আপনাদের। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা, ন্যায়ের পক্ষে নির্ভীক আওয়াজ। দেখুন, পরিবারের লোকের সাথে কথা বললাম, আমাদের যে মোহাম্মদ মাফিক ভাই আছে তার ছেলের সাথে কথা বললাম, স্ত্রীর সাথে কথা বললাম, আরো যারা গ্রামের মানুষজন আছে কথা বললাম। যে দুটো কথা, এই গ্রামে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন গ্রামের মানুষ হয়নি, যথেষ্ট এরা আতঙ্কে। যে একটা শিক্ষার জন্য কথা বলতে গিয়েছে, পিটিয়ে মেরে দেবে মানুষকে। আমি যে এর বাড়িতে এসে পৌঁছানোর আগে পর্যন্ত আপনারাও এসেছেন, রাস্তার অবস্থা দেখেছেন। এ নিজের স্বার্থের জন্য তাকে রাস্তা দাবি করতো যে আমাকে এখানে একটা রাস্তার ব্যবস্থা করে দাও, কিন্তু সে রিমান্ড নিয়ে যায়নি। গিয়েছে আমার ভাই গিয়েছে যে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য। আক্রমণ করছে কারা? শাসক দলের ছত্রছায়া থেকে যারা থাকছে। পশ্চিমবাংলা সরকার এবারে বাজেটে স্কুল এডুকেশনে একটা কথা উল্লেখ করেছে, PM-শ্রী, অর্থাৎ স্কুলের আপলিফমেন্ট ডেভেলপমেন্ট করার জন্য একটা প্রজেক্ট নিয়ে আসছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে। তাহলে এ যে দাবিটা করছে, এও তো স্কুলের ডেভেলপমেন্টের দাবি করছে। পশ্চিমবাংলা সরকার বাজেটে দাবি করছে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করব, স্কুল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। আর শেখ আব্দুল হাফিজ যে দাবি করছে সেম দাবি, তারপরেও কেন হলো? তাহলে মুখ আর মুখোশ হয়ে যাচ্ছে না তো? এই ভাইয়ের সাথে কথা হচ্ছে, যারা দোষ করেছে একটাও ছাড় পাবে না। যাদের নামে অভিযোগ করেছে প্রথমে, পরবর্তীতে ওদেরকে যারা শেল্টার দিয়েছে, আশপাশে যারা ছিল, গ্রামের মানুষের সাথে কথা বলে তার নামগুলো আমরা নোটিং করিয়েছি, থানাতে করে এসছে। প্রশাসন তার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করবে। অলরেডি দিল্লি থেকে প্রতিনিধি দল এসছে, CJP, তারা আছেন, দীর্ঘদিন ধরে আছেন, এদের সাথে আছে। এদের যারা দিল্লির বস মানে নেতৃত্বরা আছে সবসময় যোগাযোগ করছে। এক কথাই, যে অন্যায় হয়েছে শাস্তি চূড়ান্ত হবে চাই আমরা। পুলিশের পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে টুইট করে, যে এর বাবার মৃত্যু হয়েছে রক্তচাপ জড়িত রোগে। কি বলবেন আপনি? দেখুন, এই ধরনের মন্তব্যকে আমি পাত্তা দিই না। পুলিশ তার ব্যর্থতা হয়তো কোনো জায়গায় ঢাকার জন্য চেষ্টা করছে। একবার আক্রান্ত হয়নি, দুবার আক্রান্ত হয়েছে। একটা বাড়িতে এসে মারধর করেছে, দ্বিতীয়ত যখন চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছিল পথের মধ্যে আক্রমণ চালিয়েছে। ফিরে আসার পথে আক্রমণ চালিয়েছে। আমাকে বলতে দেন, PM রিপোর্টের কথা হয়তো তারা বলছে। পুলিশের হাতে এখন কি PM পোস্টমর্টম রিপোর্ট গিয়েছে জানতে চাই। যদি গিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে একটা কপি আমাদের বাড়িতেও আসতো। এ বাড়িতে আপনারা রিসিভ করেছেন? তাহলে কোথা থেকে পেল? ওই আকাশ কুসুম কথা ওনাদেরকে রাখতে বলুন, এই টুইট খেলা বন্ধ করতে বলুন। এখন 10-12 বছরের বাচ্চারা টুইট ভালো খেলতে শিখে গিয়েছে। ভর খাওয়া মানে কোনো না কোনো জায়গায় আবার একটা আন্ডার প্রেসার রাখার চেষ্টা হচ্ছে। মাথায় 4টে সেলাই হয়েছে। দেখুন, একটা কথা বলি, ফরেন্সিক টিম এসে কি হয়ে যাবে আমি এটা বলতে পারবো না।
কারণ এভিডেন্স আর আছে, ও তো ডিস্ট্রয় হয়ে গেছে। এই যে ঘরে আমরা যাতায়াত করছি এতজন, সব তো শেষ। বৃষ্টি হলো, আর কিছু পাওয়া যাবে কি বলতে পারছি না আমি। তারপরেও যখন আই উইটনেস আমরা আছি, গ্রামের প্রচুর আই উইটনেস আছে, ইনি আমাদের আব্দুল হাফিজ আছে, আই উইটনেস, যারা দেখেছে কারা কারা এসেছে কি কি করেছে, এটার ভিত্তিতে চলতে হবে। অষ্টম মাঝি বিজেপি নেতা, তার নাম উঠে এসেছে, তার ভূমিকাও উঠে এসেছে। অন্যদিকে বিজেপি বলছে এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়, কি বলবো? তাহলে বিজেপিকে ডিক্লেয়ার করতে বলুন যে অষ্টম মাঝি তার দলের কেউ নয়। এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রীও একই আমাদের এই ইন্দাস বিধানসভার বিধায়ক ধারা। নির্মল কুমার ধারা মহাশয় একবার স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। নিশ্চিতভাবে তিনি স্কুল পরিদর্শনে এই জন্যই গিয়েছিলেন, শিক্ষার পরিকাঠামোর মান উন্নয়নের জন্য, কি পরিস্থিতি দেখার জন্য। ওই তার সাথে তো কেউ খারাপ আচরণ করেনি। তিনি জনপ্রতিনিধি হিসাবে গিয়েছেন, আর এরা যুবকদের প্রতিনিধি হিসাবে আজকে সারা দেশে আজকে ঘুরছে। দেশের ভবিষ্যতের প্রতিনিধি হিসাবে এরা দেশে ঘুরছে। এটা কি অন্যায় করলো নির্মল? তো যেই যাই বলুক না কেন, আইন আইনের পথে চলবে। কেউ যদি মনে করে আইনকে ভুল পথে চলাবে, তাকেও জবাব দিতে হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী একাধিক পুলিশকে কিন্তু সাসপেন্ড করেছে, কারণ তারা বিগত সরকারের আমলে তাদের সঠিক দায়িত্ব পালন করেনি। আমি আজকে এখানে বলে যাচ্ছি, এক মাকেও শীত যায় না। যদি কেউ কোনো নেতা কেতার কথা শুনে ভুল ইনভেস্টিগেশন করে এই কেসকে বিপদে পরিচালনা করে, আগামী দিনে কিন্তু ফাইল খোলা হবে, সেই পুলিশকেও ছাড়া হবে না।